এবার বিসিবির কঠোর সমালোচনা করেছে বাংলাদেশ দলের ড্যানিশ ওপেনার তামিম ইকবাল। সরাসরি বলে দিয়েছেন, বাউন্ডারি সীমানায় আরও বড় করুন। বিপিএলের সিলেট পর্বে গতকাল প্রথম ম্যাচে রেকর্ড সংখ্যা ছক্কা হয়। সিলেট স্ট্রাইকার্স রংপুরের রাইডার্সের ম্যাচে সর্বশেষ ছক্কা হয় 31টি, যা বিপিএলের ইতিহাসে কোনো নির্দিষ্ট ম্যাচে সর্বোচ্চ সংখ্যক ছক্কা। দ্বিতীয় ম্যাচে ছক্কার কোনো রেকর্ড না হলেও প্রায় 180 স্ট্রাইক রেটে খেলে দল জিতিয়েছেন তামিম ইকবাল। ম্যাচ জিতিয়ে এত ছোট বাউন্ডারিতে থাকায় সমালোচনা করেন তামিম, কিন্তু বিসিবির সমালোচনায় নিজের বক্তব্য। এ সময় আরও কি বললেন দেশসেরা এই ওপেনার, চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। প্রথম ম্যাচ শেষে অবশ্য এই নিয়ে কোনো কথাই বলেননি কেউ, তবে দ্বিতীয় ম্যাচে তামিমের চোখে ধরা পড়ে মাঠের ছোট বাউন্ডারি। বিপিএলকে রান বন্যার টুর্নামেন্ট বানানোর জন্য সীমানা ছোট করে দেওয়াটা ভালো লাগেনি বরিশালের অধিনায়কের। ফরচুন বরিশালকে জিতিয়ে সংবাদ সম্মেলনে তামিম বলেন, যেভাবে মাঠ প্রস্তুত করা হয়েছে তা খুব ভালো। আমি যা দেখতে চাই তা হলো আরও বড় সীমানা। জায়গা যখন আছে তাহলে 58 থেকে 60 গজের বাউন্ডারিতে আমরা কেন খেলছি জানি না। আন্তর্জাতিক ক্রিকেটে 65 থেকে 70 গজের বাউন্ডারি দেখা যায়, তখন বোলারদের জন্য কিছুটা সুযোগ থাকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সীমানা এমনিতে অনেক বড় নয়, এবারের বিপিএলে সেটি আরও কমিয়ে আনা হয়েছে। এমনকি মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামেও সীমানা ছোট করা হয়েছে, আর তাই এবারের বিপিএলে বেশি বেশি রান হওয়ার একটি বড় কারণ। তামিম অবশ্য উইকেটের প্রশংসা করেছেন। দুর্বার রাজশাহী ছুড়ে দেয়া 169 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 48 বলে 86 রানের অসাধারণ ইনিংস খেলেছেন এই ওপেনার। কিউরেটরদের ধন্যবাদ দিয়ে তামিম বলেন, উইকেট এবার ভালো। কিউরেটরদের অনেক কৃতিত্ব দিতে হবে, দুর্দান্ত উইকেট তৈরি করেছেন তারা। তবে উইকেট যখন এত ভালো থাকে তখন সীমানা বাড়িয়ে দেওয়া উচিত, বিশেষ করে যদি জায়গা থাকে, তাহলে বোলারদের জন্য সুযোগ থাকে। তামিম আরও বলেন, এই মুহূর্তে বোলারদের জন্য কিছু নেই। শীর্ষ কর্তারা যারা সিদ্ধান্ত যা গ্রহণ করেন, আমার আশা ও প্রার্থনা তারা আমার কথা শুনছেন এবং এই বাউন্ডারিতে আরেকটু পিছিয়ে দেবেন, কারণ জায়গা তো আছেই। প্রসঙ্গত, এবারের বিপিএলে এখন পর্যন্ত হয়েছে 3 সেঞ্চুরি, সেটাও পরপর 3 ম্যাচে। আসরে সপ্তম, অষ্টম ও নবম ম্যাচে দেখা গেল সেই সেঞ্চুরিগুলো, যা সবকটায় হাঁকিয়েছেন বিদেশি ব্যাটাররা। বিপিএলে টানা 3 ম্যাচে সেঞ্চুরি এটাই প্রথম। এর আগে টানা 3 ম্যাচ ডেতে সেঞ্চুরি দেখিয়েছিল 2017 আসরে। এলিমিনেটেড ম্যাচে খুলনা টাইটেন্সের বিপক্ষে 126 রান করেছিলেন রংপুরের ক্রিস গেইল। সেদিনের পরের ম্যাচে হয়নি কোনো সেঞ্চুরি। পরের ম্যাচ ডেতে দ্বিতীয় কোয়ালিফায়ার সেঞ্চুরি করেন রংপুরের জনসন চার্লস। প্রতিপক্ষ ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর 12ই ডিসেম্বর ফাইনালে ঢাকার বিপক্ষে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ 146 রানের ইনিংস খেলেছিল ক্রিস গেইল। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।